জয় মা। কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয় দানেন কৃপাময়ী নমস্তুতে। স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের লেখা চিরন্তনী সারদা থেকে আমাদের পাঠ চলছে সন্তোষের চেতন প্রতিমা। আমরা এর আগে 5 দিন পাঠ করেছি, আজ 6ষ্ঠ দিন পাঠ চলছে। মানুষের মনে যে অসন্তোষের অগ্নি ধিকি ধিকি জ্বলে, তার মূলে থাকে মানুষেরই একটি স্বাভাবিক প্রবণতা, অপরের দোষ দর্শন। সারদা দেবী বলতেন, মনেতেই সব, মনেই শুদ্ধ, মনেই অশুদ্ধ। মানুষ নিজের মনটি আগে দোষী করে নিয়ে তবে পরের দোষ দেখে। পরের দোষ দেখলে কি হয়? নিজেরই ক্ষতি। আমার এইটি ছেলেবেলা থেকেই স্বভাব যে আমি কারো দোষ দেখতে পারতুম না। জগতের উদ্দেশ্যে তাঁর অন্তিম বাণীও ছিল তাই, যদি শান্তি চাও কারো দোষ দেখো না। জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বর আসার পথে তারকেশ্বরের কাছে তেলো ভেলোর মাঠে সারদা দেবী একবার ডাকাতের হাতে পড়েছিলেন। সে কাহিনী সুপরিচিত। তার সঙ্গে যারা ছিলেন প্রাণ রক্ষার তাগিদে তাকে পথে ফেলে নিজেরা চলে গিয়েছিলেন। পরবর্তীকালে যখন কাহিনীটি বহুল পরিজ্ঞাত হয়েছে, তখন কেউ সে সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলে তিনি সঙ্গী সঙ্গিনীদের তাকে ফেলে যাওয়ার প্রসঙ্গটি উল্লেখ করতেন না, পাশ কাটিয়ে যেতেন। একবার একজন ওই সম্পর্কে বারংবার কৌতূহল প্রকাশ করলে তিনি বিরক্ত হন এবং প্রসঙ্গটি বন্ধ করে দেন। পরে সকলে চলে গেলে সেবককে একান্তে বললেন, দেখো দেখি বারবার ডাকাতের গল্প, আমি বলতে চাই না। লক্ষ্মী, শিবু এরা শ্রীরামকৃষ্ণের অগ্রজ রামেশ্বরের কন্যা ও পুত্র। ওরা সব সঙ্গে থেকে ফেলে গেল। লক্ষ্মী, শিবু ওরা সব সঙ্গে থেকে ফেলে গেল। এখন ওই কথা উঠলে তারা মনস্তাপ করে, সংকোচ হয়, আর হাজার হোক একটা অন্যায় করে ফেলেছে। আমারই তো ভাসুরপো, ভাসুরজি, আমি সকলের কাছে ওই কথা বারবার বললে তাদের অপমান হয়। নহবত থেকে শ্রীরামকৃষ্ণের ঘর মাত্র কয়েক হাতের ব্যবধান। এত কাছে তাঁর আরাধ্য দেবতা, কিন্তু দুটি ঘরের মধ্যে যেন লক্ষ যোজনের দূরত্ব। স্বামীকে দর্শন, তার সঙ্গলাভ সারদার কাছে ক্রমেই দুর্লভ হয়ে গেছে। সারা দিনে সামান্য সময়ের জন্য স্বামীর সঙ্গে সাক্ষাতের সুযোগ তিনি পেতেন। তা হল শ্রীরামকৃষ্ণের খাওয়ার সময়। নানা প্রসঙ্গ করে শিশু ভোলানাথের ঊর্ধ্বগামী মনকে আহারের দিকে তিনি নামিয়ে রাখতেন। কিন্তু এমন অনেক দিন হয়েছে যে সেই সামান্য দর্শনের সুযোগটুকু থেকেও অতি উৎসাহী কোনো কোনো মহিলা ভক্ত তাকে বঞ্চিত করেছেন। ক্রমে পুরুষ ভক্তদের আগমন বেড়ে যাওয়ায় পরের দিকে সেই ক্ষণিক সাক্ষাতের সুযোগ একেবারেই হারিয়ে গেল। তিনি পরবর্তীকালে বলেছেন, তখন কি দিনই গেছে, দিনান্তে হয়তো একবার ঝাউতলায় যেতে ঠাকুরকে দেখতে পেতুম, নয়তো নয়, তাও দূর থেকে, তাতেই সন্তুষ্ট হয়ে থাকতুম। নহবতের বারান্দায় যে দরমার আড়াল ছিল, তিনি তার মধ্যে ফুটো করে স্বামীকে তার ঘরে অথবা বারান্দায় এক ঝলক দেখার চেষ্টা করতেন।
ওইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে গিয়ে তার পায়ে বাত ধরে গিয়েছিল। নহবতের সেই বাত যন্ত্রণা তাকে সারা জীবন বহন করতে হয়েছে। স্বামীকে কাছে পাওয়া তো দূরের কথা, এক ঝলক দেখা তাও মাসের পর মাস হয়নি সারদার। প্রাণ আটুপাটু করত তাঁর। কত ভক্ত আসছেন শ্রীরামকৃষ্ণের কাছে, তিনি বসে আছেন তার ঘরে বৈকুণ্ঠ রচনা করে। সকলের সেখানে প্রবেশ অবাধ। পুরুষ ভক্তরা সংখ্যায় বেশি হলেও মহিলা ভক্তরাও আসেন তার কাছে। তাঁরা শ্রীরামকৃষ্ণের সঙ্গ করেন, শোনেন তার অমৃত কথা, প্রাণ ভরে উপভোগ করেন তার ঘরে অনুষ্ঠিত নিত্য উৎসবের মাধুর্য লীলা। কিন্তু মানুষটির ওপর যার দাবি ও অধিকার সকলের চেয়ে বেশি, তার সঙ্গে যার সবচেয়ে কাছের সম্পর্ক, সেই সারদার কথা কারো খেয়াল থাকে না। স্বয়ং শ্রীরামকৃষ্ণের কখনো কখনো সারদার কথা মনে পড়লেও ভক্তদের প্রতি অনুকম্পা বশে সেই মনে পড়া বিশেষ কার্যকরী হতো না। অথচ সারদা নিজের জন্য স্বামীর সেবাধিকার ভিন্ন আর কিছুই চাননি, এবং ওই সেবার আকুতিও তিনি মুখ ফুটে স্বামীর কাছে কখনো প্রকাশ করেননি। অন্তরের অন্তঃস্থলে তা গোপন রেখে অভাবিত সুযোগের প্রতীক্ষায় তিনি নীরবে দিন কাটিয়েছেন। কিন্তু কখনো কারো বিরুদ্ধে অভিযোগ করেননি, কারো ওপর দোষারোপ করেননি। পুরুষ ভক্ত, মহিলা ভক্ত, কারো সম্পর্কে তার কোনো ক্ষোভ ছিল না। উদাসীন স্বামীর সম্পর্কে তো নয়ই। তার সে সময়কার মনোভাব ধরা পড়েছে তার এই কথায়। কখনো কখনো 2 মাসেও হয়তো একদিন ঠাকুরের দেখা পেতুম না। মনকে বোঝাতুম, মন তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি। আজ এই পর্যন্তই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জয় মা।